আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আজকে আমরা সফর মাসের ফজিলত ও আমল সম্পর্কে জানব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সফর মাসের প্রধান আকর্ষণ আখিরি চাহার সোমবার, যা এই মাসের শেষ বুধবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষার্ধে খুবই অসুস্থ হয়ে পড়েন। তবে এই মাসের শেষ বুধবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকাংশে সুস্থ হয়ে গোসল করে নামাজের জন্য মসজিদে তাশরিফ নেন। এমনকি ওই দিন তিনি নামাজের ইমামতিও করেন। এতে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে শুকরিয়া স্বরূপ ইবাদত বন্দেগী দোয়া মুনাজাত করেন। সে থেকেই সফর মাসের শেষ বুধবার আখিরি চাহা সোমবার পরিভাষায় সমস্ত মুসলিম উম্মার নিকট ইবাদত বন্দেগী দোয়া মুনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায়ের দিন হিসাবে চলে আসছে। এই কারণেই সফর মাসের শেষ বুধবার খুবই তাৎপর্যপূর্ণ ও পুণ্যময় দিন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমশ অসুস্থ হয়ে পড়েন এবং মহান আল্লাহর মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে তার সান্নিধ্যে বিদায় নেন। সাধারণ মানুষের একাংশ সফর মাসকে অশুভ বলে ধারণা করলেও হাদিস শরীফে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসকে অশুভ বলতে নিষেধ করেছেন। তদুপরি এ মাসে বেশি বেশি ইবাদত করতে উৎসাহ দেওয়া হয়েছে। বলা হয়েছে সফর মাসের প্রথম দিন দোয়া কবুলের দিন। আরও বর্ণিত আছে সফর মাসের প্রথম সপ্তাহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেহ যদি এ মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশার নামাজের পূর্বে প্রথম 4 রাকাত নফল নামাজ আদায় করে দোয়া মুনাজাত করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, নেক আশা পূর্ণ করেন এবং অশেষ সওয়াব দান করেন। এ মাসের প্রথম রাতে মাগরিবের পরে এবং ঈশার নামাজের পূর্বে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস পাঠ করে নামাজ সমাপ্তি করে দোয়া মুনাজাত করলে আল্লাহ পাক তার সকল সগীরা গুনাহ মাফ করে দেন। উক্ত নামাজের পরে 1000 বার নিম্নোক্ত দুরূদ শরীফ পাঠ করলে স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। তাজকিয়াতুল আওরাত কিতাবে লেখা আছে এ মাসের শেষ বুধবারে 5 ওয়াক্ত নামাজের পরে 7 সালাম পাঠ করে শরীরে ফুঁক দিবে এবং একটি পাত্রে মিশক আম্বরণ দ্বারা 7 সালাম লিখে পাত্রটি ধুয়ে পানি সেবন করলে তার বরকতে আল্লাহ পাকের ইচ্ছায় সকল রোগ ব্যাধি দূর হয়ে যাবে। 7 সালাম নিম্নে দেওয়া হলো। 1 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন ক্বালাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আসসালামু আলাইকুম। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।